আজকে আমার মিনি কিচেনে হবে গাজরের হালুয়া। তার জন্য আমি 4টে গাজরকে এই যে ছাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গাজর 4টেকে গ্রেট করে নেব। আর গ্রেট করার জন্য আমি এখানে ব্যবহার করছি একটা মিনি হ্যান্ড কুড়ানি। এই যে আমার মিনি কিচেনে আরেকটা মিনি পুচ এসেছে। গাজরটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। আর লাগছে আমার লিকুইড গরুর দুধ। গাজরের হালুয়াটা রান্নার জন্য আমরা প্রথমেই কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি গাজরটাকে ভেজে নেব। গাজরটাকে ভেজে নিলে হয় কি, গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকে না। এর ভিতরে একটু ঘি ব্যবহার করতে হতো, কিন্তু আমার এখানে ঘি নেই যেহেতু, আমি সেহেতু আর ঘিটা ব্যবহার করিনি। হালুয়াটা বানানো কিন্তু একেবারেই সহজ। এটা কিন্তু যে কেউই বানিয়ে নিতে পারে সহজেই। দাও, দেখি 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 দেখি। হ্যাঁ, পুচকু রান্না করতেছে। তাকাও তাকাও। ওরে বাবা, এটা ইসমাইল দাও। তো দুধটা দেওয়ার পরে দেখো গাজরের কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমি এখন এর ভিতরে চিনি অ্যাড করছি না, কারণ চিনিটা অ্যাড করলে তোমার সেদ্ধ হতে দেরি হবে। তো এখন সেদ্ধর জন্য আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো দুধটা আমার গাজরের ভিতরে টেনে এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব চিনি। চিনিটা আগে দিলে হয় কি, সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আমি আরো একবার ঢেকে দিচ্ছি। একটুখানি তেজপাতাও আমি এর ভিতরে ছিঁড়ে দিয়ে দেব। দেখো কালারটা আমার কত সুন্দর এসেছে। হালুয়াটার একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে এলাচের গুঁড়া। দেখো চিনিটা গলে যাওয়ার পরে কত সুন্দর আঠালো আঠালো হয়ে গেছে। সেই গাজরের ছাড়া ছাড়া ভাবটা কিন্তু আর নেই। আমার মিনি কিচেনে গাজরের হালুয়া তো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু আমাকে একদমই ভুলো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। কত পারফেক্টলি তৈরি হয়েছে। কিন্তু আমার কাছে যেহেতু কাজু বাদামটা নেই, তাই আমি গার্নিশ করে নিতে পারছি না। আর তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা সুন্দর করে এরপরে বাদাম দিয়ে গার্নিশ করে নেবে। খেয়ে বলো কেমন হয়েছে। খাও বাবা খাও। খাও। কেমন হয়েছে বাবা, কেমন হয়েছে বলো, বলো কেমন হয়েছে। এই যে বলো। দেবো না, আমি খাবো। শুয়ে পড়তেছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেবো না, দেবো না। তুমি রাগ করে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেবো না। দেখেন দেখেন গাইস, একজন রাগ করে শুয়ে পড়েছে আমার। তাহলে গাজরের হালুয়াটা কত টেস্টি হয়েছে। তুমি একটু রিভিউ দাও বাবা। হ্যাঁ, এই যে বলো ওয়াও, বলো আগরো। খুন্তি দিয়ে খাওয়াচ্ছি। এই হচ্ছে আমার ঐতিহাসিক রান্না। এই যে দেবো না, বাড়ি যা। আর দেবো না, তুই বাড়ি যা। দেবো, দেবো না, বাড়ি যা তুই। দেবো না, দেবো না, তুই বাড়ি যা। তোর মারে বল রান্না করে দিতে, আমি দেবো না। তাহলে রিভিউ দে, সুন্দর একটা রিভিউ দে। বলো বলো যে সাবস্ক্রাইব করে দেবে, লাইক দেবে। বাবা রে,
বা একটু মুখ ভেঙে দাও রে। মুখ ভেঙে দাও, মুখ ভেঙে দাও। এই যে ও খাওয়া যায় না, এটা খাও, এটা খাও, এটা খাও। মামনি এই নাও, তুমি এবার টেস্ট করো। কি বলছো? টেস্টি। এই যে মাম, তাকাও তাকাও, বলো কি খাচ্ছ? হালুয়া। গা রান্না করেছে পিসিমণি। পিসিমণিকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো বাবা, দাও। এবার বলো সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে।